সালে আগস্টে হাসিনা সরকারের পতনের পর যে বিশৃঙ্খলার ছবি দেশ দেখেছিল তার এই পুনরাবৃত্তি যেন আবার ওপার বাংলায়। এবার সেই হিংসার বলি এক হিন্দু ধর্মাবলম্বী শ্রমিক এবং এক সাংবাদিক। বৃহস্পতিবার রাত থেকে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশের একাধিক এলাকা। পাথর ও আগুন নিয়ে দুষ্কৃতীরা হামলা চালায় কয়েকটি সংবাদ মাধ্যমের দপ্তরে। সেই হামলার রেশ কাটতে না কাটতেই খুলনায় গুলি করে খুন করা হয় এক সাংবাদিককে। নিহতের নাম ইমদাদ উল হক মিলন। যদিও এই সাংবাদিক সাহিত্যিক ও সাংবাদিক ইমদাদুল হক মিলন নন। ঘটনায় গুলিবিদ্ধ হন আরও একজন, দেবাশিস নামে এক হোমিওপ্যাথিক চিকিৎসক। বৃহস্পতিবার গভীর রাতে শুটআউটের ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। ইমদাদুল হক মিলন বর্তমান সময় নামে এক দৈনিকের সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় একটি প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব সামলাতেন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর পর যে জনরোষ ছড়ায় তার মধ্যেই এই হত্যাকাণ্ড ঘটে বলে খবর। ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে হিংসা ছড়িয়ে পড়ে রাজধানী ও বিভিন্ন শহরে। রাতের অন্ধকারে আগুন ধরিয়ে দেওয়া হয় বাংলাদেশের বহুল পরিচিত সংবাদপত্র ডেইলি স্টারের অফিসে। ব্যাপক ভাঙচুরের পর আগুন লাগে প্রথম আলোর দপ্তরেও। আতঙ্কের মধ্যে পড়ে যান সেখানে কর্মরত সাংবাদিকরা। রাত 2টো নাগাদ দমকল বাহিনী পৌঁছয়। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীকেও নামানো হয়। ক্রেনের সাহায্যে সাংবাদিকদের উদ্ধার করা হয়। কার্যত মৃত্যুর মুখ থেকে রক্ষা পান তারা। এই অশান্তির মধ্যেই ময়মনসিংহে আরও একটি নৃশংস ঘটনা ঘটার অভিযোগ সামনে এসেছে। উত্তেজিত জনতা এক হিন্দু যুবককে পিটিয়ে পরে আগুন ধরিয়ে হত্যা করেছে বলে অভিযোগ। নিহতের নাম দীপুচাঁদ দাস। পেশায় তিনি কারখানার শ্রমিক ছিলেন। প্রথমে বেধড়ক মারধর, তারপর জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগে শিউরে উঠেছে দেশ। এমনকি রাতভর তাণ্ডবে ধানমান্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা চালানো হয় বুলডোজার দিয়ে। জানা গিয়েছে বিক্ষোভকারীদের মুখে ছিল শেখ হাসিনা এবং ভারত বিরোধী স্লোগান। মুজিবুরের বাড়ি ধানমান্ডি 32 নম্বরে ভাঙচুর চালায় উন্মত্ত জনতা। বাড়ি গুড়িয়ে দিতে চালানো হয় বুলডোজার। শুধু তাই নয়, ঢাকার ছায়ানট সংস্কৃতি ভবনেও হামলা চালানো হয়েছে। ক্রমবর্ধমান হিংসার পরিপ্রেক্ষিতে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তার বক্তব্য, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে এই পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলি নিয়ে চরমপন্থীদের ভুয়ো দাবি ভারত প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে দুঃখ প্রকাশ করে জানানো হয়েছে, এখনো পর্যন্ত এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এমনকি ভারত সরকারের সঙ্গে কোনো তথ্য প্রমাণও ভাগ করে নেওয়া হয়নি বলেই দাবি বিদেশ মন্ত্রকের। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।